তুমি বাড়িতে আছো, তোমার বাবা তোমাকে বলল খেয়েছো, তুমি বললে যে হ্যাঁ খেয়েছি। এই যে জিজ্ঞাসা করা হলো এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তুমি বললে খেয়েছি, এটা হলো কি ডিক্লারেটিভ সেন্টেন্স। এবং তোমাকে তোমার বাবা বলল আবার খেয়ে এসো, যাও, ওইটুকু খেলে হয়, আবার খেয়ে এসো। তোমাকে এই যে আদেশ করলো, এই আদেশ করাটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স। অর্থাৎ আমরা তিনটে সেন্টেন্স জানলাম এই ঘটনা দিয়ে। একটা সেন্টেন্স হলো তোমাকে প্রথমে জিজ্ঞেস করলে সেটা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স, এবং তুমি যে রিপ্লাই দিলে, আনসার করলে, ওইটা হলো ডিক্লারেটিভ সেন্টেন্স। এবং তোমাকে যে তোমার বাবা আদেশ করলো যাও আবার খেয়ে নাও ঠিক করে, এটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স। এবং তুমি খেতে গিয়ে খাবারের টেস্টটা দেখে, মানে এত সুন্দর খাবারের টেস্ট, তুমি বলছো ওয়াও, ও দারুণ টেস্ট, এই যে মনের ভাব প্রকাশ করলে, হ্যাঁ, জিভে জল চলে আসলো, এটা হলো কি এক্সক্লেমেটরি সেন্টেন্স। ওকে, তাহলে চারটে সেন্টেন্স জেনে গেলাম। এবং লাস্টের বেলায় তুমি যখন এক্সামটা দিতে যাচ্ছ স্কুলে, তখন তোমার বাবা তোমাকে বলল যাও জয়ী হয়ে ফিরে আসো, তোমার ভালো রেজাল্ট হোক, এরকম একটা আশা করে তোমাকে একটা আশীর্বাদ করলো, এটাকে বলা হবে কি অপটেটিভ সেন্টেন্স। তাহলে আমাদের 5টা সেন্টেন্স কমপ্লিট। তাহলে আমাদের যে 5টা সেন্টেন্সে এত কিছু আমরা একটা চ্যাপ্টার শেষ করতে পারি না, কি মনে হচ্ছে যে এটা খুব কঠিন কাজ? আমরা সারাদিনে যা কথা বলি সেইগুলো সবগুলোই হচ্ছে এই সেন্টেন্সগুলোর মধ্যেই হয়। পৃথিবীতে আমরা যত ধরনের কথা বলি সব সেন্টেন্সগুলো, ঠিক আছে? তো নাম্বার 1 ডিক্লারেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, তারপর কি এক্সক্লেমেটরি সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স। তো আমি প্রথমে বলবো, প্রথমে জিজ্ঞাসাটা ধরে নিই। হ্যাঁ, প্রথমে আমরা জিজ্ঞাসা করি, কোনো কিছুর ব্যাপারে জিজ্ঞাসা করি। তাহলে আমরা প্রথমে ডিক্লারেটিভ না জেনে প্রথমে আমরা কি জানি, প্রথমে আমরা জানার চেষ্টা করি ইন্টারোগেটিভের ব্যাপারে। ওকে, হোয়াট ইজ ইন্টারোগেটিভ সেন্টেন্স? ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আমি নাম্বার 1 করলাম। ইংলিশ গ্রামার বইগুলোতে আমি দেখি ডিক্লারেটিভ সেন্টেন্স আগে দেওয়া থাকে। যাই হোক, সেখানে যেভাবেই থাকুক না কেন, আমরা শেখার সুবিধার্থে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আগে দিলাম। কেন দিলাম? কারণ প্রথমে আমি প্রশ্ন করব। তো এই তুমি খেয়েছো, এই তুমি যাচ্ছ, হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো? আমি পড়ছি। তুমি কি করছো? আমি পড়ছি। হোয়াট আর ইউ ডুইং? আই এম রিডিং। হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ? আই এম গোয়িং টু স্কুল। তাহলে কোনটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হলো, কোনটা ডিক্লারেটিভ সেন্টেন্স হলো? তুমি যখন প্রশ্ন করলে হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ, দ্যাট ইজ ইন্টারোগেটিভ সেন্টেন্স। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? হোয়ার আর ইউ গোয়িং প্রশ্নটা হচ্ছে কি ইন্টারোগেটিভ সেন্টেন্স, এবং তুমি যে রিপ্লাই দিচ্ছ আই এম গোয়িং টু কলকাতা, এটা ডিক্লারেটিভ সেন্টেন্স। ওকে, তাহলে প্রশ্নগুলো হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স আর রিপ্লাই অ্যান্সারগুলো হচ্ছে ডিক্লারেটিভ সেন্টেন্স। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? অ্যান্ড এটা তো হলো। এবং যখন আমরা আদেশ করছি, তাহলে নাম্বার 1 করছি ইন্টারোগেটিভ সেন্টেন্স, নাম্বার 2 করলাম ডিক্লারেটিভ সেন্টেন্স। এটা আমার সাজানো আর কি, ঠিক আছে? বইয়ের সাজানো না, আমার সাজানো সুবিধার জন্য। তো নাম্বার 1 দিলাম ইন্টারোগেটিভ সেন্টেন্স, নাম্বার 2 দিলাম ডিক্লারেটিভ সেন্টেন্স। এবার নাম্বার 3তে কোনটা দেবো? আমরা নাম্বার 3তে দেবো আদেশ সূচক। আদেশ করা হয় এমন সেন্টেন্সগুলো, এই বস, এই ওঠ, এদিকে আয়, এদিকে শোন, পড়াটা কর, ওদিকে যা, ভাত খা। এই যে আদেশ করা, এগুলো কি সেন্টেন্স? এগুলো হলো ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে এই কারণে একে আমি 3 নম্বরে দেবো। 3 নম্বরে আমরা জানবো ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স এরকম হয়, গো, কাম হিয়ার, গো আউট অ্যাট ওয়ান্স, ওকে, গেট আউট অ্যাট ওয়ান্স, গো টু স্কুল, ওকে, ইট রাইস, দ্যাট ইজ ইম্পারেটিভ সেন্টেন্স। অ্যান্ড লাস্ট আমরা যেটা জানবো সেটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। তার আগে আরেকটা আছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি কি? এক্সক্লেমেটরি হচ্ছে যে যখন আমরা কোনো কিছু করতে গিয়ে, এটাকে আমরা 4 নাম্বার দিচ্ছি। হ্যাঁ, এক্সক্লেমেটরিটাকে 4 নাম্বার দিচ্ছি। যে এক্সক্লেমেটরি সেন্টেন্স আমরা কি করি, যে কোনো কিছুর ব্যাপারে একটা মানে আনন্দ প্রকাশ করি বা দুঃখ প্রকাশ করি। তুমি যখন একটা টেস্টি খাবার খাচ্ছ, আহ এত টেস্ট খাবারটার, এই যে সাউন্ড এটা বেরোচ্ছে না মনের ভিতর থেকে, এটা হলো এক্সক্লেমেটরি সেন্টেন্স। হ্যাঁ হ্যাঁ আছে আছে, কারেন্ট আছে, ফ্যান চলছে না কেন, এত বাজে ওয়েদার, এগুলো কি? এগুলো এক্সক্লেমেটরি সেন্টেন্স। যে এত বাজে ওয়েদার, দেশের কি হাল, আর পারা গেল না, এইগুলোকে আমরা বলবো কি, এগুলোকে আমরা এক্সক্লেমেটরি বলবো। ওকে,
অ্যান্ড লাস্ট যেটা, সেটা আমরা সবাই জানি যে এটা হচ্ছে ব্লেসিং, আশীর্বাদ করার মতো সেন্টেন্স। তুমি ভালো থেকো, তুমি দীর্ঘজীবী হও, তুমি বেশি দিন বাঁচো, তুমি বড় হলে যেন বড় ডাক্তার হতে পারো, তুমি বড় হয়ে ভালো ইঞ্জিনিয়ার হবে, ঠিক আছে, তুমি বড় হয়ে ভালো টিচার হবে। ওকে, এই যে আশীর্বাদগুলো, উপরওয়ালা তোমার মঙ্গল করুক, বেঁচে থাকো বাবা, এই কথাগুলো হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। ওকে, যে সেন্টেন্সগুলো গুরুজনেরা বলে, পিতামাতা বলে, বয়স জ্যেষ্ঠ মানুষরা বলে, ঠিক আছে, আশীর্বাদ করে, দ্যাট ইজ অপটেটিভ সেন্টেন্স।